হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি জাপানিজ রোমান্টিক ড্রামা মুভি। মুভির নাম উই লাভ, মানে আমরা ভালোবাসি। মুভির কাহিনীটা অনেক সুন্দর। তো মুভি শুরু করার আগে চলুন মুভির সুন্দর ও রোমান্টিক কিছু সিন দেখে নিই।ラッキー値とかいうレベルじゃねえ。案外ビッチなのだね、間違いなく。また明日。してください。তো চলুন এবার সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর মুভির মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। তো এই যে ছেলেটাকে দেখছো একটু হাসি মুখে দাঁড়িয়ে আছে, এই আমাদের গল্পের নায়ক, নাম ইজুমি। স্কুলের সবচেয়ে স্মার্ট, সবচেয়ে কুল, আর ঠিক সেই কারণেই তো মেয়েদের ক্রাশের টার্গেট। আর এই যে পাশে দেখছো চুল শক্ত করে ধরে লজ্জায় মুখ ঘুরিয়ে থাকে মেয়েটা, এটা আমাদের নায়িকা হারুনা। স্বভাবে একদম ভীতু, কোনো ছেলের সঙ্গে কথা বলতে গেলেই হৃদয়টা ধুকপুক, গালে লাল আভা, কথাগুলো গলায় আটকে যায়। তো কি মজার ব্যাপার জানো, ইজুমি আর হারুনা একই ফ্ল্যাটে থাকে, মানে প্রতিবেশী। সকালে স্কুলে যায় একসাথে, ফেরে একসাথে, কিন্তু কেউই নিজের মনের কথা খুলে বলে না। আসলে কি জানো, ইজুমি মনে মনে হারুনাকে ভালোবাসে, আর হারুনাও ইজুমিকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু সমস্যা হলো দুজনেই ভাবে যদি বলে ফেলি আর বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। ইজুমির আর একটা সমস্যা, হারুনার সামনে সে একদম রাফ অ্যান্ড টাফ স্টাইলে কথা বলে। এইভাবে কথা বললে হারুনা বুঝবে না যে আমি ওকে পছন্দ করি, কিন্তু আসলে ঘরে ঢুকতেই বাচ্চাদের মতো পাগলামি শুরু। আরে আমি আবার হারুনার সামনে এমন কঠিন হয়ে গেলাম কেন? আর হারুনা, ইজুমি যখন কঠিন সুরে কথা বলে হারুনার মনটা টুকরো টুকরো হয়ে যায়। ও আমাকে কখনোই ভালোবাসবে না, কিন্তু সত্যি বলতে ওই কথাগুলোর পিছনে লুকিয়ে আছে ইজুমির নিজেরও অজানা এক গভীর ভালোবাসা। তো কি হবে এখন? কেউ তো আগ বাড়িয়ে কিছু বলছে না, নাকি বলবে? তো এমনই একদিনের গল্প, হারুনা ইজুমির শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। তো হারুনার কাণ্ডগুলো দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন? ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং পিএসজি ও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। আসলে হারুনা তো খুব ভীতু, ছেলেদের সামনে কাজ করতে গেলেই তার হাত কাঁপে, গলায় কথা আটকে যায়। কিন্তু ইজুমি চাচ্ছে হারুনাকে স্বাভাবিক করে তোলার। বাট সমস্যা হলো, ইজুমি যখন রাগারাগি ভাবে তাকাই হারুনার ভয় আরো বেড়ে যায়। ইজুমি বলে, তোর দ্বারা কিচ্ছু হবে না, সামান্য একটা বোতামও লাগাতে পারিস না। হারুনা তখন বারবার সরি বলতে থাকে, কিন্তু ইজুমি সময় দিচ্ছে না। 15 মিনিটের মধ্যে স্কুলের জন্য রেডি হয়ে নে, এই বলেই সে চলে যায়। ইজুমি চলে যেতেই হারুনা আবার চুল শক্ত করে ধরে, কারণ ওই যে টেনশন হলেই সে এমনই করে। আর ইজুমিকে দেখি ঘরে ঢুকেই বাচ্চাদের মতো ভ্যান ভ্যান করে কাঁদতে শুরু করেছে। আবার আমি হারুনার সঙ্গে এইভাবে কথা বললাম, কেন এটা বারবার হয়? ইজুমি নিজের উপরই এত রাগ হয় যে কান্না সামলাতে পারছে না। অন্যদিকে হারুনা ওর পাখির কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, আমি কিছুই পারি না, সামান্য একটা বোতামও লাগাতে পারলাম না। ঠিক তখনই ইজুমির বেস্ট ফ্রেন্ড ফুজি ঘরে ঢোকে। ফুজিও জানি ইজুমি হারুনাকে কতটা ভালোবাসে। ফুজি বলে, একদিন হারুনা অন্য কারো হয়ে যাবে আর তুই শুধু দেখতে থাকবি। ইজুমি জিদ ধরে বলে, না, ও খালি আমারই হবে। ফুজি হেসে বলে, হয়েছে, এখন স্কুলে চল। তারপর দুই বন্ধু ঠেলাঠেলি করতে করতে বেরিয়ে পড়ে। আর হারুনার কাছে ওর সবচেয়ে ভালো বন্ধু কোওমি আসে। কোওমিও জানে হারুনার সিক্রেট, মানে হারুনা ইজুমিকে কত ভালোবাসে। এদিকে ফুজিও এসে যোগ দেয়। আসলে এরা চারজন, ইজুমি, হারুনা, ফুজি, কোওমি মিলে প্রতিদিন একসাথে স্কুলে যায়, মানে এরা চারজন বন্ধু। আর এখানে একটা মজার নিয়ম আছে, হারুনা প্রতিদিন ইজুমির ব্যাগটা নিজে বহন করে, কারণ ইজুমির ব্যাগ বহন করতে হারুনার খুব ভালো লাগে। কিন্তু স্কুলের পথে লোকজনের ভিড়ে হারুনার টেনশন বেড়ে যায়, কারণ ও তো সবাইকে ভয় পায়। ইজুমি এটা দেখে সোজা এসে মজা করে হারুনার কানে এসে বলে,
চিন্তা করিস না, কেউ তোর দিকে অদ্ভুতভাবে তাকায়নি। আর এটা বলে ইজুমি তখন মুস্কি একটা হাসিও দেয়, আর এটাই হারুনার জন্য একটা বিশাল সাহসের যোগান হয়ে যায়। তো কি হবে এখন? ইজুমি কি এবার হারুনের সামনে নিজের ভয় কাটিয়ে উঠতে পারবে, নাকি ভয়ে আরো দূরে সরে যাবে? তো এবার সিন চলে আসে ক্লাসরুমে। টিচার ঘোষণা দিলেন আজ ল্যাবে এক্সাম আছে, দুজন দুজন করে টিম বানাও। হারুনার তো তখন শুধু ইজুমির সঙ্গেই টিম বানাতে ইচ্ছে করছে, কারণ ও আর কারোর সাথেই কমফোর্টেবল না। ভীত হারুনা এবার হিম্মত করে ইজুমির কাছে গিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে টিম বানাবে? ইজুমি একদম হক চকিয়ে যায়, মনের ভিতর ওমা হারুনের নিজে থেকে আমাকে বলছে, কিন্তু মুখে বলে তোমাকে ছাড়া আমি আর কার সঙ্গে টিম বানাবো। এখানে হারুনার কল্পনা শুরু। ও মনে মনে দেখতে পাই ইজুমি ওকে জড়িয়ে ধরে কত মিষ্টি করে কথা বলতেছে, কিন্তু সবই তো কল্পনা। বাস্তবে ইজুমি আবার রাফটাফ হয়ে যায়। এই স্কুলে কি আর কেউ নেই যে আমার সঙ্গে টিম বানাতে চাইছো বলেই ঘুরে চলে যায়। হারুনার তো মনটা ভেঙে যায়। কল্পনায় দেখলো কি আর হলো কি, ওর চোখে পানি আসে, কিন্তু কেউ টের পায় না। ইজুমির মনটাও ভালো নেই, ইজুমিও মন খারাপ করে বসে থাকে। আমি আবার ভুল করলাম, কেন ওর সামনে গেলেই এমন হয়ে যায়? ফুজি এসে দেখে ইজুমি কাঁদো কাঁদো হয়ে আছে। ভাই তুই যদি কথা না বলবি তাহলে হারুনা তো অন্য কারো হয়ে যাবে। অন্যদিকে হারুনাকে ওর বেস্ট ফ্রেন্ড কৌমি বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? ইজুমি আবার কিছু বলেছে নাকি? হারুনা চোখ নিচু করে বলে, ও আমার সঙ্গে সবসময় এত রুক্ষভাবে কথা বলে, ও কি আমাকে পছন্দ করে না? তখন ফ্ল্যাশব্যাকের একটা সিন আমাদেরকে দেখানো হয়। ইজুমি আগে এই ফ্ল্যাটে এসেছিল এবং অনেক বছর ধরে ছিল। হারুনা যখন প্রথম এই ফ্ল্যাটে এসেছিল তখন ইজুমির সাথেই তার প্রথম দেখা হয়। হারুনা ভীতু স্বভাবের, তাই তুতলে তুতলে কথা বলতেছিল, কিন্তু ইজুমি এটা দেখে রেগে গিয়ে বলে, ঠিক করে কথা বলতে পারো না? তবে প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে ফেলে। ফুজিও তখন সব দেখে, ও এরপর থেকে ইজুমিকে বোঝাই যে হারুনা ভীতু, তুই এগিয়ে আয়। কিন্তু ইজুমি ভয় পায়, প্রপোজ করলে হারুনা আরো ভয় পেয়ে যাবে, হয়তো কথা বন্ধ করে দেবে। স্কুল ছুটির পর হারুনা ইজুমির ব্যাগটা বরাবরের মতো বহন করে নিয়ে যাচ্ছে। ফুজি আর কৌমি পিছনে পিছনে আসেও বলে, দুজন দুজনকে এত ভালোবাসে, তবুও মুখ ফুটে বলতে পারছে না। বাড়ি ফিরে হারুনা কিউট সাজার চেষ্টা করে যাতে ইজুমি তার কিউটনেস দেখে একদম ফিদা হয়ে যায়। হারুনা পিছনে তাকাতেই দেখে ইজুমি দাঁড়িয়ে। ইজুমিকে দেখতেই হারুনা হাতের আয়নাটা পিছনে লুকিয়ে রাখে। ইজুমি বলে, কি ওটা? তারপর জোর করেই দেখে আয়না। হারুনা বলে, আমি নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছিলাম, যেন আমার ভয় করার স্বভাবটা কেটে যায়। ইজুমি বলে, ওকে, আমি তোমাকে হেল্প করতেছি। আমি এখন তোমার দিকে তাকাচ্ছি, তুমি আমার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসি দেওয়ার চেষ্টা করো। হারুনা সেটাই করার চেষ্টা করে, বাট তার ভয়ের কারণে হাসিটা মিষ্টি না হয়ে হরর মুভির মতো হয়ে যায়। তখন হঠাৎ ইজুমি, কি বুঝলেন? এসব ইজুমির কল্পনা ছিল, বাট এসব কাণ্ড করে ইজুমি তো ভীষণ লজ্জা পেয়ে যায়, তাই আর দেরি না করে চলেই যায়। পরের দিন স্কুলে দুইটা ছেলে হারুনার সাথে ল্যাব টিমের জন্য কথা বলতে আসে। হারুনা ভয়ে কাঁপতে শুরু করে, কাঁপতে কাঁপতে কোনো রকমে শুধু এটা বলে যে, আমি সরি, আমি তোমাদের সাথে টিম হতে পারবো না। এই বলে চলে আসতেই ইজুমি সামনে পড়ে। ইজুমি বলে, তুমি ওই ছেলেদের সাথে কথা বলতেছিলে, কি বলছিলে ওদের? হারুনা বলে, আমি তো কথা বলতেই পারিনি। এটা শুনে ইজুমি রাগ করে চলে যায়, কিন্তু হারুনা তাকে ডেকে বলে, প্লিজ আমার সঙ্গে তুমি টিম বানাও। ইজুমি কাছে এসে বিরক্তভাবে বলে, তুমি কি আমাকে ছাড়া কিছুই করতে পারো না? এত ট্রেনিং দিয়েও তোমার কোনো উন্নতি হচ্ছে না। এই বলেই আবার ঘুরে চলে যায়, কিন্তু ওর মনটা কিন্তু ভিন্ন কথা বলে। ইজুমি একটু দূরে গিয়েই টের পায় ওর হার্টবিট প্রায় ছুটে চলেছে, কারণ হারুনার এত কাছাকাছি ছিল। স্কুল থেকে ফেরার সময় বাসে ওরা একসাথে বসে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। কৌমি আর ফুজি পিছনে বসে ফিসফিস করে, এদের দুজনকে কি করে এক করা যায়। পরের দিন ল্যাবে ইজুমিকে অ্যাপ্রন পরা দেখা যায়। মেয়েরা তো ফিদা হয়ে যায়, ইজুমিতে অ্যাপ্রন পরেও এত হ্যান্ডসাম। আর হারুনা ও ভীতু হয়ে কোণে বসে আছে, কারণ এখনো কাউকে টিম মেম্বার পায়নি। ঠিক তখনই ইজুমি এসে পাশে বসেও বলে, আমার সঙ্গে টিম করবে? হারুনা তো খুশিতে আটকে ওঠে। ইজুমি তাকে ল্যাবের কাজ শেখাচ্ছে, কিন্তু হঠাৎ হারুনা ভুল করে আগুন জ্বালিয়ে ফেলে। ইজুমি তড়িঘড়ি হারুনাকে জড়িয়ে ধরে এবং আগুন থেকে বাঁচায়। হারুনা এতটা কাছ থেকে ইজুমিকে প্রথমবার দেখে মুখে কথা নেই। ইজুমির হাত পুড়ে যায়, কিন্তু তারপরেও সে বলে কিছুই হয়নি। বাড়িতে হারুনা ইজুমির হাত সযত্নে ব্যান্ডেজ করে। ইজুমি বারবার করে হারুনাকে যেতে বলে, কিন্তু হারুনা যেতেই চায় না। হারুনা নিজ হাতে রান্নাও করে নিয়ে আসে। ইজুমি খেয়ে বলে, এত খারাপ রান্না কেউ করে নাকি? কিন্তু দেখা যায় পুরো প্লেটই শেষ করে ফেলেছে। হারুনা তো কনফিউজড, তার রান্নাটা কি সত্যিই খারাপ হয়েছিল? ইজুমি রেগে মেগে আবারও হারুনাকে তার ফ্ল্যাটে যেতে বলে। হারুনা বলে, না, তুমি অসুস্থ, তাই আমাকে এখানেই থাকতে হবে। এরপর ইজুমি শুয়ে পড়তেই তার ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা মনে পড়ে। তখনও ইজুমি অসুস্থ ছিল আর হারুনা তার পাশে বসেছিল। ইজুমি হারুনাকে বাড়ি যেতে বললে হারুনা যাবে না জন্য বেডের নিচে লুকিয়েছিল, কিন্তু ইজুমি তাকে দেখতে পেয়েছিল। সিন বর্তমানে আসলে দেখি ইজুমি তার বেডের নিচে উপর হয়ে দেখতেছে যে এখনো কি হারুনা লুকিয়ে আছে কিনা, কিন্তু
কিন্তু দেখেন নেই, মনটা একটু খারাপ হয়, ভাবে হারুনা চলে গেছে। তখনই হারুনা জলপট্টি নিয়ে হাজির। হারুনাকে দেখতে পেয়ে ইজুমি মনে মনে খুশিই হয়। এরপর হারুনার হাত থেকে জলপট্টি নিয়ে বলে, তোমার ঠান্ডা লাগলে যেন আমাকে দোষ দিও না। হারুনা তখন হঠাৎ ইজুমির হাতটা আলতো করে ধরে। এরপর কি বুঝলেন? একটুর জন্য ইজুমি আবারও কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। ইজুমি মনে মনে ভাবতেছে, হারুনা যদি এমনটা হতো তাহলে সে তো একদম চাঁদ হাতে পেত। তো কয়েকদিন পরে নতুন একটা চরিত্রের আগমন হয়, মানে এদের মধ্যে তৃতীয় এক পার্সন ঢুকে পড়ে। হারুনা 1 মাসের জন্য অন্য একটা বাসায় শিফট হচ্ছে, কারণ তার ফ্ল্যাটে সংস্কারের কাজ হচ্ছে। আর মজার ব্যাপার হলো, হারুনার নতুন যে বাসাটাতে উঠতেছে এই ছেলেটা সেই বাসাতেই থাকে। মানে এই ছেলেটা এখন থেকে হারুনার প্রতিবেশী, প্লাস আবার দুজন সেম ইয়ারে পড়ে, মানে সহপাঠী। সাবাস। এখন তাহলে ইজুমির কি হবে? এই ছেলেটা তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর হারুনাও তো কম সুন্দর না। আর ছেলেটার হাবভাব দেখে মনে হচ্ছে হারুনাকে তার ভালো লেগেছে। তো জানা যায় ছেলেটার নাম হচ্ছে কাজুমা। এরপর দেখি হারুনা না চাইলেও কাজুমা হারুনাকে হেল্প করতে শুরু করেছে। এদিকে হারুনা আর ফ্ল্যাটে নাই বলে ইজুমি পাগলের মতো আচরণ শুরু করেছে। এই 1 মাস হারুনাকে না দেখে সে কিভাবে থাকবে? কৌমি ইজুমিকে আরো ভয় দেখায় যে, তুমি তো জানো হারুনা কত সুন্দর, যদি পাশের বাসার কোনো ছেলে ওকে প্রপোজ করে নিজের করে নেয় তখন? ইজুমির মাথায় তো কাঁঠাল ভেঙে পড়ে। তাই আর দেরি না করে তখনই হারুনার কাছে চলে আসে। এসে দেখে হ্যাঁ সত্যি সত্যি একটা ছেলে হারুনার সাথে মিশতেছে। ইজুমি তখন কাজুমাকে দেখে এবং কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে হারুনা আমার। কাজুমা একটু অবাক হয়ে থাকে। হঠাৎ হারুনা আবার বলে ওঠে, ও আমার শৈশব বন্ধু। কাজুমা হাসি দিয়ে বলে, ও শৈশব বন্ধু? ইজুমি রাগ করে কাজুমার হাত থেকে বক্সটা নিতে নিতে বলে, অনেক করেছো সাহায্য, এখন যেতে পারো। কাজুমা বলে, জোর করে কিছু পাওয়া যায় না, আর ছোটবেলার বন্ধু মানেই সব কিছু না। অন্য একটা ছেলের মুখে এইভাবে শুনে ইজুমি আরো রেগে যায়। তারপরেও হারুনা কোনো কিছু না বললে ইজুমি সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ইজুমি রাগে নিজের ব্যাগ নিজেই বহন করে, হারুনার দিকে একদমই তাকায় না। হারুনা কথা বলতে আসলে ইজুমি রাগ করে বলে, আমার ধারণা ছিল না তুমি এতটা গর্ধব। এই বলেই ইজুমি চলে যায় আর হারুনা থ মেরে দাঁড়িয়ে থাকে। এসব দেখে কৌমি ফুজিকে বলে, গতকাল কি হয়েছে? ফুজি বলে, অবশ্যই কিছু ঘটেছে। সন্ধ্যাবেলা দেখি ইজুমি সারাদিন রাগ করে থাকলেও এখন সে হারুনাকেও অনেক মিস করতেছে। তাই আর থাকতে না পেরে শেষমেশ ফোন করে। হারুনাও ভীষণ খুশি হয়ে ফোন রিসিভ করে। বাট ইজুমি বলে সে তার এক বন্ধুকে কল করতে গিয়ে নাকি ভুল করে তাকে ফোন করেছে। এই বলেই কল কেটে দেয়। এতে হারুনার মনটা খারাপ হয়ে যায়। তার একটু পরেই হারুনার মা কাজুমাকে তার রুমে নিয়ে আসে। তার মায়ের সাথে কাজুমাকে দেখে হারুনা তো অবাক। তার মা বলে, কাজুমা এখন তোমাকে টিউশন পড়াবে। হারুনা আরো অবাক। কাজুমা পড়ানোর সময় হারুনার খুব কাছাকাছি আসে আর হারুনার নার্ভাসনেস আরো বেড়ে যায়। কিন্তু কাজুমা বুঝে ফেলে হারুনার আত্মবিশ্বাস কম। টিউশন শেষে কাজুমা হারুনাকে হাসাতে সক্ষম হয় আর তারপর মাথায় এভাবে হাত বোলাতে থাকে। তখন আমরা দেখি দূরে ইজুমি দাঁড়িয়ে আছে। এসব দেখে তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আসলে হারুনাকে না দেখে ইজুমি আর থাকতে পারতেছে না। তাই সে আবারও হারুনাকে দেখতে এসেছিল। বাট দেখতে এসে তো তার মনটা আরো ভেঙে গেল। কি হবে এখন? ইজুমি কি এবার তার ভালোবাসার কথা হারুনার কাছে বলবে, নাকি কাজুমার কাছে তার ভালোবাসাকে মানে হারুনাকে হারিয়ে ফেলবে? গল্পে এবার টুইস্ট আসতে চলেছে। পরের দিন স্কুলে হারুনা ইজুমির সঙ্গে কথা বলতে গেলেও ইজুমি তাকে একেবারে ইগনোর করে চলে যায়। টিফিন টাইমে হারুনা আবারও আসে ইজুমির সাথে একসাথে খাবার খাবে বলে, বাট ইজুমি খাবার আর না খেয়েই সেখান থেকে চলে যায়। বারবার এমন করাই হারুনার মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। স্কুল ছুটির সময়ও হারুনা তাড়াতাড়ি ব্যাগ গোছাই ইজুমির সাথে মানে একসাথে যাবে বলে, বাট ইজুমি এবারও ছেড়ে চলে যায়। হারুনার মন খুব খারাপ হয়ে যায়। ফুজি ও কৌমিও এই আচরণগুলো লক্ষ্য করে, বাট কেউই জানে না ইজুমি হঠাৎ এমন আচরণ কেন করছে। তবে তারা আন্দাজ করে হারুনাকে বলে, মনে হচ্ছে এটা সাধারণ কোনো কারণ নয়, হয়তো কোনো একটা বড় কারণ আছে যার জন্য সে এমনটা করছে। কারণটা কি ইজুমি তো বুঝতেই পারছে না। এদিকে সিঁড়িতে কাজুমার সাথে ইজুমির দেখা হয়। কাজুমা বলে, আমি হারুনাকে নিতে এসেছি। ইজুমি বলে, কেন? কাজুমা বলে, ও তুমি জানো না, আমি এখন হারুনার টিচার। এটা যেন ইজুমির কলিজাতে ধাক্কা লাগে। ইজুমি বুঝতে পারে কাজুমা তাকে এই কথাটা কেন বলল। ইজুমি রেগে মেগে বলে, আমি ওকে ভালোবাসি, তাই ও শুধু আমার। কাজুমা বলে, এটা শুধু তুমি বলো, হারুনা তো আমাকে কখনো বলেনি। ইজুমি আরো রেগে কাছে যায়। তখনই সেখানে হারুনা এসে পড়লে ইজুমি আর কোনো কথা না বলে শুধু হারুনার দিকে একবার আর চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। কৌমি আর ফুজি এসে হারুনাকে বলে, ছেলেটা কে? হারুনা বলে, আমার প্রতিবেশী। কৌমি বলে, আমি জানি না তুমি কি করছো, তবে তুমি হারুনা আর ইজুমির মাঝে খেলার সাহস করো না। কাজুমা বলে, নো, আমি সিরিয়াস। এই বলেই হারুনার হাত ধরে নিয়ে চলে যায়। কৌমি বলে, মনে হচ্ছে সে একটু শক্ত খেলোয়াড়। স্কুল থেকে ফেরার পথে কাজুমা হারুনাকে সাহস দেওয়ার চেষ্টা করে, আমি তোমাকে সাহসী মেয়ে বানাবো। হারুনা সংশয়ে বলে, আমি পারবো তো? কাজুমা হাসি দিয়ে উত্তর দেয়, নিশ্চয়ই পারবে। ইজুমির অবস্থা
ও এখন সাপের মতো ফুঁসছে। ফুজি আর কৌমি দেখে তার মুখে কোনো কথা নেই। তো কৌমি আর ফুজি ইজুমিকে কাজুমার ব্যাপারে বলতে এসেছে। তাদের মধ্যে কি কথা হয় জানি না। সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। হারুনা কেন জানি রসগোল্লার মতো চোখ বড় বড় করে আছে। তখন আমরা দেখি তার সামনে একদিকে আছে রাগে টকবক ইজুমি আর অন্যদিকে বসে আছে কাজুমা। ইজুমি বলে আজ থেকে আমাকেও পড়াবে। কাজুমা তো ইজুমির চালাকি বুঝতে পারে, হারুনা তো এইসবের কিছুই বুঝতে পারেনি। হারুনা বলে অনেক মজা হবে, আমরা সবাই একসাথে পড়াশোনা করতে পারবো। উপায় তো নাই, তাই কাজুমা রাজি হয়। এরপর হারুনাকে একটা অঙ্ক করতে দেয়, কিন্তু হারুনা নার্ভাস ফিল করে। ইজুমি খেপে যায়, এত সহজ অঙ্কও পারো না, মাথায় গোবর ভরা নাকি? কোশ্চিন পেপার ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু কাজুমা ইজুমির হাত ধরে থামাইও বলে আমি বিশ্বাস করি হারুনা পারবে। ইজুমি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এই গাধা মেয়ে অঙ্ক পারবে? কখনো না। কিন্তু কিছুক্ষণ পর হারুনা অঙ্কটা করে ফেলে আর একদমই পারফেক্ট। কাজুমা তো খুশিতে আত্মহারা, কিন্তু ইজুমি মুখ ঘুরিয়ে নেয়, কারণ চ্যালেঞ্জ হেরে গেছে। হঠাৎ সেখানে কাজুমার ছোট বোন মিকা আসে। মিকা এতটাই কিউট যে সবাই ফিদা হয়ে যায়। ও বাচ্চাদের মতো লাফাতে লাফাতে সবাইকে ফ্রেন্ড বানিয়ে ফেলে। রাতে কৌমি কাজুমার কাছে আসে। আসলে কৌমি আবার কাজুমাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু কাজুমা তো হারুনাকে পছন্দ করে। কৌমি তখন বলে যে ইজুমি আর হারুনা একে অপরকে ভালোবাসে, তুমি এদের মাঝে ঢুকো না। তো ইজুমি আর হারুনার অবস্থা দুজনেরই মন ভারী, সম্পর্কে ফাটল ধরেছে। যে কৌমি আর ফুজি ইজুমিকে বলে হারুনাকে ইগনোর করো না, ও অনেক কষ্ট পাচ্ছে। তখনই তারা দেখে ইজুমি অন্যমনস্ক হয়ে বারবার খাতায় হারুনার নাম লিখতেছে। হঠাৎ এক মেয়ে ইজুমিকে বলে তোমার সাথে কথা আছে। ইজুমির মাথায় কি যেন একটা প্ল্যান আসে। ইজুমি তখন হারুনাকে ফোন করে বলে ব্রেক টাইমে স্কুলের পেছনে আসো। টিফিন টাইমে হারুনা এসে দেখে ইজুমি রিনা মেয়েটার সাথে কথা বলতেছে। এদিকে রিনা ইজুমিকে প্রপোজ করে, আমি তোমাকে পছন্দ করি। ইজুমি জবাব দেয় আমার গার্লফ্রেন্ড আছে, আমি হারুনাকে ভালোবাসি। এটা শুনে হারুনা তো একেবারে হতবাক। ইজুমি সরাসরি হারুনার কাছে এসে বলে মেয়েরা আমাকে ডিস্টার্ব করে, তাই এবার থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার ভান করবে, এভাবে আমরা সবকিছু শেয়ার করব। হারুনার মুখে কোনো কথা নেই, কিন্তু মনে মনে খুশিতে ফেটে পড়ছে। যে কোনো ভাবেই হোক আমি তোর গার্লফ্রেন্ড। ইজুমি হারুনাকে জড়িয়ে ধরে। হারুনা বিভ্রান্ত, এত কাছে সে কখনো আসেনি। ইজুমি বলে এভাবেই অভ্যাস করো। কৌমি আর ফুজি দূর থেকে এদের হঠাৎ এমন আচরণ দেখে দুজনেই অবাক। হারুনা আর ইজুমি হয়তো তাদের মনের কথা একে অপরকে বলে দিয়েছে, তাই তাদের মধ্যে রিলেশন হয়েছে। বাট ফুজি ইজুমির কাছে শুনে যে এটা নাকি অস্থায়ী, তারা জাস্ট প্ল্যান করেছে। ফুজির মনটা তো খারাপ হয়ে যায়। ফুজি বলে তোর সমস্যা কি, এত ভয় পাস কেন হারুনাকে তোর মনের কথা বলতে? আরে ও তোকে রিজেক্ট করবে না, ও আরো খুশি হবে, সত্যি সত্যিই তোর গার্লফ্রেন্ড হবে, মিথ্যে অভিনয় করতে হবে না। ইজুমি বলে সমস্যা নেই, চিন্তা করিস না, আমি এই মিথ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভিনয়ের মাঝেই তাকে বোঝানোর চেষ্টা করব যে আমি তাকে অনেক ভালোবাসি। এই বলে ইজুমি চলে যায়। এদিকে এই ব্যাপারটা নিয়ে কৌমিও হারুনার কাছে আসে। সেও এই মিথ্যে সম্পর্কের অভিনয়ের কথা শুনে খেপে গিয়ে বলে তুই ওকে ভালোবাসিস, তাহলে কেন তোকে ইজুমির সাথে মিথ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে? তুই ওকে প্রপোজ করলি না কেন, আর সত্যিকারের গার্লফ্রেন্ড হয়ে গেলি না কেন? হারুনা বলে জানি না কেন, ওর মিথ্যে গার্লফ্রেন্ড হয়েও কেন জানি আমার অনেক ভালো লাগতেছে। মিথ্যে হলেও আমি ওর সাথে হাত ধরে হাঁটতেছি, ওর কাছাকাছি থাকতেছি, আমার জন্য হার্টবিট বেড়ে যাচ্ছে। কৌমি বলে আরে পাগলি, এটাই যথেষ্ট না, তোকে ওর সত্যিকারের গার্লফ্রেন্ড হতে হবে, তোর মনের কথা ওকে জানাতে হবে। শোন, ইজুমি ভয় পাচ্ছে যে হয়তো তুই ওকে রিজেক্ট করবি, সেই জন্যই হয়তো এই মিথ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অভিনয় করতে চাইছে। হারুনা বলে কৌমি, আমি যদি তাকে বোঝাতে পারি যে আমি তার মিথ্যে গার্লফ্রেন্ড হয়েও ভালো আছি। কৌমি রেগে গিয়ে বলে তোর অনুভূতিকে স্যালুট, এই বলে রাগ করে চলে যায়। স্কুল ছুটির পর ইজুমি হারুনার হাত ধরে বের হয়। হারুনা তো খুব ভয়ে আছে। রাস্তায় কাজুমার সাথে তাদের দেখা, মানে কাজুমা প্রতিদিনের মতো টিউশনের জন্য হারুনাকে নিতে আসতেছে, আর এসে এদের হঠাৎ এমন হাত ধরা দেখে তো শক খায়। কাজুমার এভাবে অবাক হয়ে তাকানো দেখে ইজুমি বলে আমরা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেছি। হারুনাকে বলে কি, তাই না বলো? হারুনা মাথা নাড়িয়ে বলে কাজুমা কি বলবে ভেবে না পেয়ে বলে ওকে। ইজুমি কাজুমার কাছে এসে বলে এখন হারুনার থেকে দূরে থাকো, বুঝেছ? ও এখন আমার। কাজুমা বলে যদি সে চায় তবে। ইজুমি আর কোনো কিছু না বলে হারুনার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। কি হবে এখন? ইজুমির প্ল্যান সত্যিই ভালোবাসায় পরিণত হবে, নাকি কাজুমা হারুনার হৃদয় জিতে নিবে? তো ইজুমি আর হারুনা এখন একসাথে ঘুরে বেড়ায়, ঠিক যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো। ইজুমি আসলে গোপনে চায় বেশি সময় হারুনার সাথে কাটাতে, আর হারুনাও তো এতে ভীষণ খুশি। তখন একটা ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়। ছোটবেলায় ইজুমি একটা গুরুত্বপূর্ণ চাবি হারিয়ে ফেলেছিল। চাবিটি হারিয়ে ইজুমি একদম ভেঙে পড়েছিল। হারুনা দেখে ইজুমির মন খারাপ, তাই ওকেও খারাপ লেগেছিল। হারুনা ইজুমিকে নিয়ে ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করে শেষমেশ চাবিটি পেয়ে যায়।
আর এটা কিসের চাবি তার রহস্য আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। এদিকে একদিন সন্ধ্যায় হারুনা জুস নিয়ে এলে দেখে ইজুমি শার্ট খুলে দাঁড়িয়ে আছে, মানে এখন সাহস বাড়ানোর ট্রেনিং চলতেছে। হারুনা তো ভীষণ নার্ভাস হয়ে যায়। ইজুমি বলে কাছে আসো আর আমার শার্টের বোতাম লাগিয়ে দাও। হারুনা ভয়ে ধীরে ধীরে কাছে যায়, বাট তার সাহস হচ্ছে না। ইজুমি তখন জোর করে টেনে নিজের পাশে বসায়, এরপর বুকের কাছে টেনে নিয়ে বলে আমরা তো ডেটিং করছি তাই এটা নর্মাল। হারুনা বলে আমি ভয় পাচ্ছি। ইজুমি তখন হারুনাকে বেডে ধ্যাম করে শুয়ে দেয়, এরপর ধীরে ধীরে কিস করার জন্য এগিয়ে আসতেছে কিন্তু হারুনা মুখ সরিয়ে নেয়। ইজুমি বলে চিন্তা করো না, তেমন কিছু করব না, তুমি শুধু চোখটা বন্ধ করো। হারুনা চোখ তো বন্ধ করে, বাট সে আবার চুল শক্ত করে ধরে, যা সে টেনশন হলে করে। ইজুমি বিরক্ত হয়ে বলে এটাও বন্ধ করো, কিন্তু না। ইজুমি এবার রাগ করে উঠে নিজেই বোতাম লাগায়। এরপর যেতে ধরতেই তখনই একটা বক্স পড়ে যায়। সেই বক্সে ছিল ছোটবেলার ফ্যামিলি ফটো, যেগুলো হারুনা যত্ন করে সাজিয়ে রেখেছিল, আর সেখানে ইজুমিও আছে। ফটোগুলো দেখে ইজুমি খুশি হয়। ইজুমি হারুনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে তোমার এই নার্ভাসনেস কবে শেষ হবে, নাকি তুমি আমার কাছেই আসতে চাও না? হারুনা কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে আমি কেন এত ভীতু, অন্য মেয়েরা তো এমন না, মনে হচ্ছে আমরা আগের মতো বন্ধু থাকলেই ভালো ছিল। ইজুমি রেগে গিয়ে বলে আমি এত চেষ্টা করেও তোমার ভয় কাটাতে পারলাম না, তুমি কি আমাকে শুধু বন্ধুই ভাবো, এর বাহিরে কি কিছুই চাও না? এসব বলতে বলতে দেখে হারুনা ভয়ে তার চুলগুলো শক্ত করে ধরে আছে। ইজুমি আরো রেগে এবার জোর করে হারুনাকে কিস করতে যায়। হারুনা তখন ভয়ে ইজুমিকে ধাক্কা দিয়ে ফেলে, আর এটাতে ইজুমি ভীষণ কষ্ট পায় ও রাগ করে চলে যায়। ইজুমি ফুজিকে গিয়ে বলে হারুনা নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে। ফুজি তো জানে হারুনা অন্য কাউকে নয়, ইজুমিকেই ভালোবাসে। অন্যদিকে কৌমি হারুনাকে সান্ত্বনা দেয়। হারুনা অনুশোচনায় ভুগছে, আমি ইজুমিকে কষ্ট দিয়েছি। তো এবার হলিডে প্ল্যান। কাজুমা আর কৌমির দেখা হয়। কাজুমা বলে আমি দাদুর বাড়ি যাচ্ছি, সেখানে তোমরাও আসো, অনেক মজা হবে। পরদিন দেখি হারুনা ইজুমিকে ফিরে পেতে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই সেও সবার সাথে কাজুমার দাদুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাসে কাজুমার বোন মিকা, যে ইজুমিকে পাগলের মতো পছন্দ করে, সে সবসময় ইজুমির পিছে লেগে থাকে। আর ইজুমির সাথে মিকাকে এভাবে থাকতে দেখে হারুনার মনটা খারাপ হয়ে যায়। এসব দেখে ফুজি ইজুমির পাশে গিয়ে বসে, যাতে মিকা জোর জালিয়াতি না করতে পারে। আর এদিকে হারুনার কাছাকাছি কাজুমাকে দেখে কৌমি গিয়ে হারুনার পাশে বসে। দাদুর বাড়ি পৌঁছেই সবাই অনেক মুগ্ধ হয়ে যায়, কারণ জায়গাটা সত্যিই অনেক সুন্দর। দাদুকে দেখতেই সবাই আনন্দে চিল্লাতে থাকে। কাজুমা আর মিকা বলে দাদু আই মিস ইউ, আর এরা বলে দাদু সত্যি জায়গাগুলো অনেক সুন্দর। কাজুমার দাদু বলে তোমাদের ভাগ্য ভালো, কারণ এই বছর পর এই সুন্দর দৃশ্য আর থাকবে না, এখানে রিসোর্ট বানানো হবে, তাই সব গাছ কাটা পড়বে। হারুনা চিন্তিত হয়ে পড়ে, কারণ এখানেই ইজুমির একটা গুপ্তধন লুকানো আছে, যেটা ইজুমির এখন মনে নেই, বাট হারুনার এখনো মনে আছে। কি হবে এখন? হারুনা কি ইজুমির হারানো গুপ্তধন খুঁজে পাবে, নাকি রিসোর্টের প্ল্যান সব ধ্বংস করে দেবে? আর মিকার ইজুমির সাথে পাগলামি কি থামবে, নাকি চলতেই থাকবে? চলুন সামনে এগোই। তো সবাই মিলে এখন রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। মিকা এখনো ইজুমির পাশে লেগেই আছে, যেটা দেখে হারুনার মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো হঠাৎ হারুনার চোখ আটকে যায় জঙ্গলের একটা সাইনবোর্ডে। তার দেখা দেখে মনে হচ্ছে যেন সেখানে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। তো একটু পর কাজুমার দাদু ভালোবেসে সবার জন্য চা বানায়। খাওয়ার সময় দাদু হারুনাকে বলে কাজুমা আমাকে বলেছিল তুমি নাকি এর আগেও একবার এখানে এসেছিলে। হারুনা বলে হ্যাঁ, আর এখনো এটা ঠিক আগের মতোই সুন্দর আছে। দাদু বলে ঠিক আছে, অন্ধকার হওয়ার আগেই তোমাদের এখন ঘুরতে যাওয়া উচিত, আর খুব শীঘ্রই তো এটা নষ্ট করা হবে, তখন এটা মিস করবে। হারুনা কেন জানি বলে দাদু তারা কি বন কেটে পরিষ্কার করবে? দাদু বলে হ্যাঁ মনে হচ্ছে। এটা শুনে হারুনার মুখটা শুকিয়ে যায়। এরপর আনমনা হয়ে বলে তাহলে ইজুমির গুপ্তধনের কি হবে? এরপর সিন চলে আসে যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। মিকা এখনো ইজুমির সাথেই গা ঘেসে ঘেসে চলতেছে। ইজুমি হারুনের দিকে তাকালে হারুনাও ইজুমির দিকে অসহায় ভাবে তাকায়। এদের এই বিষয়গুলো মিকা এবার খেয়াল করে। তো রান্না শেষ, এবার খাওয়ার সময় এসেছে। সবাই অনেক মজা করে খায়, কারণ রান্নাটা সত্যিই অনেক টেস্টি হয়েছে। মিকা তো জোরে করে চিল্লিয়েই ওঠে ওয়াও অনেক টেস্টি। এরপর খেতে খেতে মিকা হঠাৎই বলে ওঠে আমি ইজুমিকে পছন্দ করি, আমি সবসময় ওর পাশে থাকতে চাই। এটা শুনে হারুনা খাওয়া অর্ধেক রেখেই উঠে চলে যায়। ইজুমি বলে কেউ তো আমাকে চায় না, হারুনা শুধু আমাকে বন্ধু ভাবে, তাহলে এখন এত মন খারাপ কেন? মিকা যোগ করে বলে হয়তো সে তোমার ফিলিংস এর মূল্য দেয় না। ইজুমি কাঁদতে কাঁদতে বলে সে কি চায় আজও আমি বুঝতে পারলাম না, অকেজমি একটা। এই কথাটা হারুনাকে খুব কষ্ট দেয়। সে আর সহ্য করতে পারে না, তার চোখ জলে ভিজে যায়। নিজের উপর নিজের খুব আক্ষেপ হয়, কেন সে এমন? রাগ করে ঝড়ের মতো দৌড়ে জঙ্গলের ভিতরে যায়। এরপর সন্ধ্যা হয়ে আসে, কিন্তু হারুনা এখনো ফিরে আসে না। কাজুমা ইজুমিকে দোষ দেয়, তুমি যদি হারুনাকে সত্যিই ভালোবাসতে কখনো একা ছাড়তে না। ইজুমি এদিকে অনুশোচনায় ভুগছে। কৌমিও ইজুমিকে একটু কথা শোনায় ও রাগ করে বলে
তুমিও একটা অকেজো ছেলে, কারণ তুমিও তো তোমার মনের কথা হারুনাকে বলতে পারোনি। ইজুমির ভীষণ খারাপ লাগতে শুরু করে, রাগ করে সেও জঙ্গলের দিকে দৌড় দিলে পিছে পিছে মিকাও যায়। মিকা বারবার করে ইজুমিকে তার সাথে উল্কা ঝর্ণা দেখার জন্য টানে, বাট ইজুমির মিকার সাথে যেতে কিছুতেই মন চাচ্ছে না। শেষমেশ ইজুমি মিকাকে বলে আমাকে এখন হারুনাকে খুঁজে বের করতে হবে, তুমি বাসায় ফিরে যাও। বাট মিকা কিছুতেই শোনে না। তখন দুম করে দুজনে খুব কাছাকাছি আসে। মিকা চাচ্ছে ইজুমি এখন তাকে একটা কিস করুক, বাট ইজুমি থেমে আছে। এমন সময় সেখানে কারো আসার শব্দ হয়। ক্যামেরা সেদিকে গেলে দেখি হারুনা এসেছে এবং এই অবস্থায় এদের দুজনকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ইজুমি দৌড়ে কাছে এসে হারুনাকে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয়। হারুনা হাত ঝটকা দিয়ে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলে, হৃদয় আকৃতির শিলা। এই বলেই সে আবার দৌড়ে চলে যায়। তখনই সেখানে বাকি সবাইও এসে পড়ে। সবাই মিলে ইজুমিকে আবারও কথা শোনাতে থাকে। ইজুমি ইমোশনাল হয়ে বলে, হারুনা এর আগে কখনো আমার প্রতি এতটা পাগল হয়নি। আজ আমি বুঝতে পেরেছি সে আমাকে কতটা ভালোবাসে। তোমাদের কাউকে তাকে খুঁজতে যেতে হবে না, আমি একাই তাকে খুঁজে বের করব। এই বলে ইজুমি দৌড় দেয়। তো সিন একটু পরে আসলে দেখি ইজুমি জঙ্গলের মাঝে হন্য হয়ে হারুনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হারুনার দেখা সে কোথাও পাচ্ছে না। তখন আমাদেরকে ইজুমির ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়, যেখানে ইজুমি এই জঙ্গলের মধ্যে মাটির নিচে কি যেন বক্সে করে লুকিয়ে রাখতেছে। সিন বর্তমানে আসলে ইজুমি দৌড়াতে দৌড়াতে বলে, আমি কি করে এটার সম্পর্কে ভুলে গেলাম। তার মানে ইজুমির সেটার সম্পর্কে মনে পড়েছে। এই বলে ইজুমি পুরো পাগলের মতো সেই হার্ট আকৃতির শিলার কাছে ছুটতে থাকে, কারণ সেখানে ইজুমি তার সেই গুপ্তধন রেখেছে। অনেক দৌড়ের পর ইজুমি শেষমেশ সেই হার্ট আকৃতির শিলার কাছে আসে, বাট সেখানে দেখে হারুনা নেই। হারুনাকে না দেখতে পেয়ে ইজুমি আরো পাগলের মতো চিৎকার করতে থাকে। তখনই হঠাৎ হারুনাও সেখানে এসে পড়ে। হারুনাকে দেখতে পেয়ে ইজুমি যেন স্বস্তির একটা নিঃশ্বাস নাই। ইজুমি হাফাতে হাফাতে হারুনাকে বলে, আমি সেই হৃদয় আকৃতির শিলা পেয়েছি, এই দেখো। হারুনা তো আরো খুশি হয়ে যায়, কারণ সে এতক্ষণ জঙ্গলে এটাই খুঁজছিল। আসলে ছোটবেলায় ইজুমি হারুনার দেওয়া একটা উপহার বক্সে করে এই হার্ট আকৃতির শিলার এই জায়গায় মাটির নিচে পুঁতে রেখেছিল। ইজুমি আর দেরি না করে মাটি খুঁড়তে লেগে পড়ে। হারুনা তাকে সাহায্য করতে আসলে ইজুমি বলে, তোমার হাত নোংরা হবে, তুমি সরে যাও। হারুনা বলে, না আমি তোমাকে সাহায্য করতে চাই। ইজুমি হারুনাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। হারুনা জোরে করে বলে, ইজুমি আমি তোমাকে ভালোবাসি। হারুনার মুখে এটা শুনে ইজুমি তো থেমে যায়। হারুনা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার পারফেক্ট জীবন সঙ্গী হতে চাই, তাই আমিও এটা খুঁজে বের করতে চাই। আমি তোমাকে দেখাতে চাই যে আমি সম্পূর্ণ অকেজো নই। এরপর তো এই ছোট্ট উপহারটাই ছোটবেলায় হারুনা ইজুমিকে দিয়েছিল। ইজুমি দেখে হারুনার হাত কেটে গেছে। সে হারুনাকে সরি বলে হাতে একটা চুমু দেয়। এরপর হারুনাকে বুকে জড়িয়ে নেয়। তখন দেখি হারুনাও জড়িয়ে ধরেছে। একটু পরে ইজুমি কি যেন ভাবতে থাকে। এরপর সে হারুনার হাতটা ধরে টেনে এই জায়গাটাতে নিয়ে আসে, আর তারপর তো দুজনে খোলা আকাশের নিচে তারা খসা দেখতে দেখতে প্রথমবারের মতো কিস করে। আর এবার হারুনা একটুও ভয় পায় না। তো এদিকে ফুজি আর মিকার মধ্যে কেমিস্ট্রি জমে উঠেছে, তারপর কৌমি আর কাজুমের মধ্যেও। আর এরপর থেকে আবার ইজুমি আর হারুনা একে অপরের ব্যাগ বহন করে স্কুলে যায়। আর আমরা লক্ষ্য করি হারুনা আর ভয় পায় না, মানে সে এখন অন্য মেয়েদের মতো স্বাভাবিক হয়েছে। আর তাদের এই হ্যাপি এন্ডিং দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য বেশি বেশি উপহার দিবেন, বুঝছেন? টেক কেয়ার, বাই বাই।